বন্ধুরা, বিএসএফ এর তরফ থেকে যে নতুন ভ্যাকান্সি বার হয়েছে তার অফিসিয়াল যে অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক সেটি কিন্তু অ্যাক্টিভ হয়েছে। তোমরা যদি চাও তো অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। এর আগে যে তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে এখন তোমাদের শর্ট নোটিফিকেশান আপলোড করা হয়েছে। যেই দিন থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে তার আগের দিন বা সেই দিন তোমরা কিন্তু ফুল নোটিফিকেশান তার সঙ্গে সঙ্গে অনলাইন অ্যাপ্লিকেশন করার লিঙ্ক তোমাদের অ্যাক্টিভ করে দেওয়া হবে বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে recruitment.bsf.gov.in। এটি হলো তার অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে তোমরা সরাসরি অ্যাডমিট কার্ড তার সঙ্গে সঙ্গে অফিসিয়াল নোটিফিকেশান এবং তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। তো বন্ধুরা, তোমরা এখানে চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটে, এখান থেকে সরাসরি তোমরা নোটিফিকেশানগুলো ডাউনলোড করতে পারবে। তাছাড়াও তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু আমি পরপর 3টি নোটিফিকেশান দিয়ে দেবো এবং শর্ট নোটিফিকেশান আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো টেলিগ্রামে জয়েন হওয়ার জন্য তোমরা টেলিগ্রামের সার্চ বারে গিয়ে সার্চ করো ফোর্স একাডেমি, তাহলে আমাদের লোগোযুক্ত চ্যানেল তোমরা কিন্তু পেয়ে যাবে, সেখানে তোমরা কিন্তু জয়েন হতে পারবে। তো অন স্ক্রিন বন্ধুরা তোমরা অফিসিয়াল যে নোটিফিকেশান সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং অ্যাপ্লিকেশন যে লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ অ্যাক্টিভ হয়েছে। এবং এখান থেকে তোমরা যদি চাও তো অ্যাডভার্টাইজমেন্টগুলো ডাউনলোড করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ ভিউ ডিটেলস, এখান থেকে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করতে পারো। এবং লাস্ট ডেট অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট 15ই এপ্রিল। অর্থাৎ যে 3টি ভ্যাকান্সি বার হয়েছে তোমাদের গ্রুপ বি গ্রুপ সি মিলিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটির ভ্যাকান্সিরই কিন্তু লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 15ই এপ্রিল। অর্থাৎ 15ই এপ্রিলের মধ্যে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এক্ষেত্রে তোমাদের কনস্টেবল রয়েছে, এসআই রয়েছে এবং হেড কনস্টেবলের ভ্যাকান্সি বন্ধুরা দেওয়া হয়েছে। তো অ্যাপ্লিকেশন তুমি যেটাতে করবে সেটাতে কিন্তু সেই লিঙ্কেই তোমাদেরকে ক্লিক করতে হবে। ধরে নাও তুমি যদি এয়ার উইংয়ে দেখতে পাচ্ছ, তোমরা যদি এয়ার উইংয়ে অ্যাপ্লিকেশন করতে চাও গ্রুপ সি ফার্স্ট, সেখানে যদি আবেদন করো তাহলে কিন্তু প্রথমত নোটিফিকেশনটা দেখে নেবে। তারপরে যে লিঙ্ক দেখতে পাচ্ছ তার পাশেই লিঙ্ক দেওয়া হয়েছে, এখানে তোমরা ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন পেজ খুলে চলে আসবে। তুমি যদি অলরেডি রেজিস্ট্রেশন করে থাকো, অর্থাৎ এর আগে বিএসএফের যে ভ্যাকান্সিগুলো বার হয়েছিল, বিএসএফ ট্রেডসম্যান বলো না কেন বা যে কোনো ভ্যাকান্সি বলো না কেন, সেখানে যদি অনলাইন অ্যাপ্লিকেশন করে থাকো তাহলে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে না। সেই রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ড দিয়েই তোমরা কিন্তু সরাসরি লগ ইন করতে পারবে। আর যদি তোমার রেজিস্ট্রেশন তুমি যদি ফ্রেশ প্রার্থী হয়ে থাকো, নিউ ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে কিন্তু প্রথমত তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। আর রেজিস্ট্রেশন করা থাকলে তুমি ডাইরেক্ট কিন্তু লগ ইন করতে পারবে, তারপরে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো আমি তোমাদেরকে হেডলাইন স্বরূপ আমি বলে দেবো, ডিটেলসে আমি ভিডিও করে দিয়েছিলাম এবং এই ভিডিওর মাধ্যমে আমি প্রত্যেকটি নোটিফিকেশানকেই আমি তোমাদেরকে একের পর এক একটু একটু করে মেন টপিকগুলো শেয়ার করে দেবো। তো বন্ধুরা, তোমরা প্রথম নোটিফিকেশান দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডাইরেক্ট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স। অনলাইন ডিটেলস তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি, এটি কিন্তু গ্রুপ সি পোস্ট তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমাদেরকে আগেই বলেছি যে তোমাদের অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট রয়েছে, তার সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফটের ভিতরে যে পোস্টগুলো তোমাদের দেওয়া হয়েছে এবং তার ভিতরে যে ট্রেডগুলো তোমাদের দেওয়া হয়েছে এবং তার ভ্যাকান্সি ডিটেলস এখানে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে তোমাদের কত ভ্যাকান্সি রয়েছে সেটি দেওয়া হয়েছে। কনস্টেবল স্টোরম্যান তোমরা দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু কনস্টেবল স্টোরম্যান তোমরা দেখতে পাচ্ছ 3টি ভ্যাকান্সি রয়েছে, ওবিসি 1টি, জেনারেল 2টি। লেভেল তোমরা দেখতে পাচ্ছ মূল মাইনে 21,700 টাকা। কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের বেসিক পে যেটা কনস্টেবল জিডির মতন 21,700 টাকা বেসিক পে, এবং হেড কনস্টেবল এবং এসআইয়ের ক্ষেত্রে বেসিক পে কিন্তু তার আলাদা তোমরা অন স্ক্রিনে ওখানে দেখতে পাচ্ছ। তো এখানে টোটাল যে ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে ফটাফট শেয়ার করে দিচ্ছি। অবশ্যই ইন্ডিয়ান হলে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আলাদা আলাদা ভ্যাকান্সি অনুসারে বা আলাদা আলাদা পোস্ট অনুসারে কিন্তু তার যে কোয়ালিফিকেশান সেটি কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে। এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এসসি এসটি হলে 5 বছর এবং ওবিসি প্রার্থী হলে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। কনস্টেবল স্টোরম্যানের ক্ষেত্রে 20 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। ওবিসি হলে 3 বছর, এসসি এসটি হয়ে থাকলে 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। তাছাড়াও এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কিন্তু আলাদা এখানে বয়সে ছাড় দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না। এডুকেশন কোয়ালিফিকেশান দেখো, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরে তুমি যদি আবেদন করো, অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক, এক্ষেত্রে 3 ইয়ার ডিপ্লোমা কিন্তু তোমাকে পাস হতে হবে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। বা তোমরা যদি গ্রুপ এক্স ডিপ্লোমা ইস্যু বাই এয়ারফোর্স, অর্থাৎ এয়ারফোর্স ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে যে গ্রুপ এক্স ডিপ্লোমা হয়ে থাকে সেটি যদি তোমার থাকে ইস্যু করা, অর্থাৎ এয়ারফোর্স ইস্যু করে থাকে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়াও এয়ারক্রাফটের ওপরে কিন্তু এয়ারক্রাফট মেকানিকের ওপরে যদি তোমার 3 ইয়ার ডিপ্লোমা করা থাকে, তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। তাছাড়াও অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিকের ক্ষেত্রে তুমি যদি আবেদন করো, এক্ষেত্রেও কিন্তু অ্যাসিস্ট্যান্ট মেকানিক রেডিও অপারেটরের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 3 ইয়ার ডিপ্লোমা করে থাকতে হবে যে কোনো তোমাদের ইউনিভার্সিটি থেকে, সিভিল অ্যাভিয়েশন বা অ্যানিমেশন, টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিকের ক্ষেত্রে বা ইঞ্জিনিয়ারিং নিয়ে, তাহলে আবেদন করতে পারবে। বা এক্স রেডিও ডিপ্লোমা যদি তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে ইস্যু করা হয়ে থাকে, সার্টিফিকেট তোমার রয়েছে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। কনস্টেবল স্টোরম্যানের ক্ষেত্রে তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে। এক্ষেত্রে 2 ইয়ার কিন্তু তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের সাফ বলে দেওয়া হয়েছে মাধ্যমিকের পাশাপাশি 2 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স
তোমাদের থাকতে হবে এবং অবশ্যই যে কোম্পানিতে তুমি কাজ করেছো বা প্রাইভেট হোক না কেন বা সেটা সরকারি কোম্পানি হোক না কেন বা ইনস্টিটিউট হোক না কেন বা আইটিআই করা থাকুক না কেন তোমার সার্টিফিকেট থাকতে হবে। ওকে, তাহলে তুমি কিন্তু স্টোরম্যানে অনায়াসে আবেদন করতে পারবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তোমরা দেখতে পাচ্ছ 165 সেন্টিমিটার হাইট হতে হবে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ মেলের ক্ষেত্রে। ফিমেলের জন্য 150 সেন্টিমিটার, মেলের ক্ষেত্রে 5 সেন্টিমিটার যে তোমাদের চেস্ট সেটি কিন্তু ফুলাতে হবে। 80 সেন্টিমিটার নর্মাল চেস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ, 76 নর্মাল চেস্ট এবং ফুলিয়ে কিন্তু 5 সেন্টিমিটার, এটি কিন্তু রিল্যাক্সেশন এবং বাকিদের ক্ষেত্রে কিন্তু 5 সেন্টিমিটার তোমাদের ফুলাতে হবে 80 নর্মাল চেস্ট। হাইট তোমরা দেখতে পাচ্ছ এখানে, তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল স্টোরম্যানের ক্ষেত্রে 165 সেন্টিমিটার সকলের ক্ষেত্রে, মেলের ক্ষেত্রে এবং ফিমেলের ক্ষেত্রে 150 সেন্টিমিটার, ফিমেলের ক্ষেত্রে চেস্ট লাগবে না। আর মেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 80 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। ওজন তোমাদের হতে হবে হাইট, মেডিকেল এবং বয়স অনুসারে মিনিমাম তোমাদের 50 কেজি ওজন থাকলে তোমরা আশা করছি কোয়ালিফাই করে যাবে, 50 কেজি প্লাস ওজন থাকলে। এরপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে, তোমাদেরকে আমি সিলেকশন প্রসেস বলে দিচ্ছি। প্রথমে কিন্তু তোমাদের যে সিলেকশন প্রসেস সেটি কিন্তু ফার্স্ট ফেজ রিটেন এক্সামিনেশন হবে, সিবিটি এক্সাম হতে পারে বা ওএমআর বেসড তোমাদের এক্সামিনেশন হতে পারে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ হিন্দি ইংলিশে তোমাদের এক্সাম দিতে হবে এবং সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ পার্ট 1-এ কিন্তু তোমাদের পার্ট এতে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25টি কোয়েশ্চেন 25 নম্বর, পার্ট বি জেনারেল ইংলিশ 25টি কোয়েশ্চেন 25 নম্বর, পার্ট সি নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 25 নম্বর 25টি কোয়েশ্চেন, পার্ট ডি টেকনিক্যাল বিষয়ে কিন্তু 25 নম্বরে 25টি কোয়েশ্চেন, 100 নম্বরে পরীক্ষা হবে, 100 মার্ক থাকবে, 2 ঘন্টা কিন্তু তোমাদের সময় থাকবে। নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের রয়েছে। এসসি এসটি হয়ে থাকলে 45% এবং ওবিসি এবং জেনারেল ইডাব্লিউএস হয়ে থাকলে 50% নাম্বার পেয়ে থাকলে তুমি কিন্তু কোয়ালিফাই করবে। সেকেন্ড ফেজ এক্সামিনেশন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অর্থাৎ পিইটি পিএসটি তোমাদের হবে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। পিইটির ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে তোমাদেরকে দেখতে পাচ্ছ মেলের ক্ষেত্রে 8 মিনিটে তোমাদেরকে 8 মিনিটে কিন্তু তোমাদেরকে 1600 মিটার 1 মাইল অর্থাৎ 1 কিলোমিটার রানিং তোমাদেরকে 1600 মিটার তোমাদেরকে রানিং করতে হবে। 1 মাইল মানে 1600 মিটার, তো তোমাদেরকে 1600 মিটার রানিং করতে হবে। 4 ফুট 6 ইঞ্চ তোমাদেরকে তোমরা দেখতে পাচ্ছ ওয়াট জাম্প এবং তোমরা দেখতে পাচ্ছ 6 ফুট তোমাদেরকে ডিচ বা খাল বা গর্ত তোমাদেরকে পার হতে হবে। জাম্প তোমাদেরকে 7 ফিট কিন্তু তোমাদেরকে করতে হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে সুযোগ দেওয়া হবে। আর ফিমেলের ক্ষেত্রে 12 মিনিটে কিন্তু 1600 মিটার রানিং করতে হবে, 3বার কিন্তু 3 ফিট তোমাদেরকে বড জাম্প তোমাদেরকে করতে হবে এবং 4 ফিট কিন্তু খাল বা গর্ত তোমাদেরকে পার হতে হবে। এটি কিন্তু তোমাদের এসআইয়ের ক্ষেত্রে এএসআই এবং এসআইয়ের ক্ষেত্রে। আর কনস্টেবল স্টোরম্যানের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 5 কিলোমিটার রানিং করতে হবে, মেলের ক্ষেত্রে 24 মিনিট সময় এবং ফিমেলের ক্ষেত্রে 1600 মিটার রানিং করতে হবে 8.5 মিনিট সময়, এসএসসি জিডির মতো। ওকে, কনস্টেবলের ক্ষেত্রে। আর এএসআই এবং এসআইয়ের ক্ষেত্রে কিন্তু আলাদা। এরপর কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে, তারপরে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। তো এইভাবে কিন্তু পুরো প্রসেস কমপ্লিট হবে। অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদেরকে বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে করতে হবে, যেখানে আমি তোমাদেরকে দেখালাম, সেখানে গিয়ে সরাসরি তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। আরও বিস্তারিত তথ্য তোমাদের দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু তুমি এক্সামিনেশন যে সেন্টার সেটি কিন্তু চয়েস করতে পারবে। 3টি নোটিফিকেশান আমি টেলিগ্রামে দিয়ে দেবো। বন্ধুরা, আজ আমরা কথা বলবো অগ্নিবীর আর্মির বইয়ের ব্যাপারে, যেটি চাকসু প্রকাশনী মার্কেটে এনেছে। তুমি যদি অগ্নিবীর আর্মির জেনারেল ডিউটির প্রার্থী হয়ে থাকো তাহলে এই বইটি নিতে পারো। এটি কিন্তু বেস্ট প্র্যাকটিস সেট, 50টি প্র্যাকটিস সেট রয়েছে এই বইয়ের মধ্যে এবং 2400 প্লাস কিন্তু প্রশ্ন প্লাস অ্যান্সার কিন্তু দেওয়া হয়েছে। তুমি তোমার প্রিপারেশনটাকে যদি আরও মজবুত করতে চাও তাহলে কম্বো প্যাক নিতে পারো। সব পোস্টের জন্য কিন্তু বই অ্যাভেলেবল রয়েছে, লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে। নেক্সট বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড নোটিফিকেশান, এটি কিন্তু গ্রুপ বি পোস্ট, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এটিও কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান। অনলাইন মোডেই কিন্তু তোমাদেরকে অনলাইন করতে হবে। কোনো প্রকার যদি তুমি অফলাইনে আবেদন করো তাহলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট করে দেওয়া হবে। গ্রুপ বির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর ওয়ার্কশপ এবং জুনিয়র ইঞ্জিনিয়ারিং সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল, এই দুটি কিন্তু পোস্ট রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 9টি ভ্যাকান্সি রয়েছে। ইউআর 5টি, ইডাব্লিউএস 1টি, ওবিসি 2টি এবং এসটি 1টি ভ্যাকান্সি রয়েছে। এখানে তার স্যালারি তোমরা দেখতে পাচ্ছ 35,400 টাকা বেসিক পে। আর সাব ইন্সপেক্টর ওয়ার্কশপের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 7টি, জেনারেলের ক্ষেত্রে, ইডাব্লিউএস এর ক্ষেত্রে কোনো নেই, ওবিসির ক্ষেত্রে 2টি, এসসি তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টি, এসটি 1টি, টোটাল কিন্তু 13টি ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে। 10% এক্স সার্ভিসম্যানের জন্য, অর্থাৎ একটি করে কিন্তু ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে এক্স সার্ভিসম্যানের জন্য। এখানেও কিন্তু সেম তোমাদের এলিজিবিলিটি যে কন্ডিশন সেটা কিন্তু তোমাদের 30 বছরের মধ্যে বয়স হতে হবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 5 বছর এসসি এসটি হলে এবং ওবিসি হলে 3 বছর বয়সে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান দেখো, সাব ইন্সপেক্টর ওয়ার্কশপের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 3 ইয়ার কিন্তু ডিপ্লোমা
সিভিল ইঞ্জিনিয়ারিং পাস হয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যে 3 বছরের ডিপ্লোমা কোর্স হয়ে থাকে, সেটি তুমি যদি পাস হয়ে থাকো তাহলে সাব ইন্সপেক্টর ওয়ার্কশপে তুমি আবেদন করতে পারবে। এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যালে তুমি যদি আবেদন করো, সেক্ষেত্রে 2 ইয়ার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তুমি যদি 3 ইয়ার তুমি যদি ডিপ্লোমা পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। সেটা সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট যে ইনস্টিটিউট রয়েছে সেখান থেকে, যে কোনো জায়গা থেকে তুমি যদি 3 ইয়ার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তুমি যদি ডিপ্লোমা পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। হাইট তোমরা দেখতে পাচ্ছ 165 সেন্টিমিটার, মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার, ফিমেলের ক্ষেত্রে চেস্ট লাগবে না। আর মেলের ক্ষেত্রে 76 নর্মাল চেস্ট, 5 সেন্টিমিটার ফুলাতে হবে। যারা এখানে দেখতে পাচ্ছ বিলো অর্থাৎ 20 বছরের নিচে যাদের বয়স 2 সেন্টিমিটার কিন্তু এখানে ছাড় দেওয়া হয়েছে। ওয়েট তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম তোমাদের 50 কেজি প্লাস ওজন থাকলে আশা করছি তোমরা কিন্তু সকলে কোয়ালিফাই করতে পারবে। মেডিকেলের ব্যাপারে এখানে তথ্য দেওয়া হয়েছে, আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি না। মেডিকেলে যেগুলো চেক হয় সেগুলো কিন্তু তোমাদের চেক হতে চলেছে বা হবে। ফার্স্ট ফেজে কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশন হবে, হিন্দি ইংলিশে তোমাদেরকে রিটেন এক্সাম তোমাদেরকে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে ওএমআর বেসড বা কম্পিউটার বেসড সিবিটি এক্সাম তোমাদের হতে পারে। এখানে তোমরা দেখতে পাচ্ছ পার্ট এ জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 25 নম্বরে, পার্ট বি জেনারেল অ্যাওয়ারনেস 25 নম্বরে 25টি কোয়েশ্চেন, এবং ইঞ্জিনিয়ারিং বিষয় সিভিল বা ইলেকট্রিক্যাল নিয়ে যেটা নিয়ে তুমি অর্থাৎ যে ট্রেডে অ্যাপ্লিকেশন করবে যে পোস্টে, সে পোস্ট অনুসারে কিন্তু 50 নম্বরে 50টি কোয়েশ্চেন, টোটাল কিন্তু 100 নম্বরে পরীক্ষা হবে। 1.5 ঘন্টা সময় থাকবে। মেনশন করে দেওয়া হয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে তোমাদের হিন্দি এবং ইংলিশে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। সিলেবাসের ওপরেও কিন্তু তোমাদের নিচে মেনশন করে দেওয়া হয়েছে কোন কোন চ্যাপ্টার থেকে কোন তোমাদের চ্যাপ্টার থেকে তোমাদের কোয়েশ্চেন করা হবে, এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তোমরা একবার নোটিফিকেশানটি দেখে নেবে যদি তুমি ইচ্ছুক প্রার্থী হয়ে থাকো তাহলে। ওকে, আরও বিস্তারিত তথ্য কিন্তু তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে। আমি তোমাদেরকে হেডলাইন স্বরূপ আপডেট দিয়ে দিচ্ছি। ফিজিক্যাল তোমাদের প্রথমে সিবিটি এক্সাম বা ওএমআর বেসড এক্সাম হয়ে যাবে, তারপরে কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হতে চলেছে। এখানে দেখো তোমাদেরকে 1600 মিটার 7 মিনিটে কিন্তু তোমাদেরকে রানিং করতে হবে। লং জাম্প 11 ফুট তোমাদেরকে 3বার সুযোগ দেওয়া হবে। মেলের ক্ষেত্রে হাই জাম্প 3.5 ফুট তোমাদেরকে 3বার সুযোগ দেওয়া হবে। আর ফিমেলের ক্ষেত্রে 800 মিটার 5 মিনিটে রানিং করতে হবে। 8 ফুট তোমাদেরকে লং জাম্প 3বার সুযোগ দেওয়া হবে এবং 2.5 ফুট তোমাদেরকে হাই জাম্প করতে হবে, এক্ষেত্রেও কিন্তু 3বার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ লং জাম্প এবং হাই জাম্পে কিন্তু তোমাদেরকে সুযোগ দেওয়া হবে। আর রানিংয়ের ক্ষেত্রে কোনো চান্স তোমাদেরকে দেওয়া হবে না, একবারই তোমাদেরকে কিন্তু রানিং হবে। তারপরে টেড তোমরা দেখতে পাচ্ছ থার্ড ফেজ এক্সামিনেশন প্র্যাকটিক্যাল বা টেড টেস্ট হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশন, তারপরে কিন্তু তোমাদের ফাইনাল যে মেরিট লিস্ট সেটি কিন্তু তৈরি হবে। অনলাইন অ্যাপ্লিকেশন যেভাবে আমি বলেছি সেভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। তো এটি ছিল সেকেন্ড নোটিফিকেশান। তো বন্ধুরা এবার আমরা চলে এসেছি থার্ড নোটিফিকেশানে, 3 নম্বর যে নোটিফিকেশান। এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ সি 80 পোস্ট। এখানে দেখো এখানে যে পোস্টগুলো তোমাদের দেওয়া হয়েছে, দেখো এখানে হেড কনস্টেবল প্লাম্বার, হেড কনস্টেবল কার্পেন্টার, কনস্টেবল জেনারেটর অপারেটর, কনস্টেবল জেনারেটর মেকানিক, কনস্টেবল লাইনম্যান, এই কয়েকটি ভ্যাকান্সি কিন্তু 10 পাস 12 পাসে কিন্তু আবেদন করতে পারবে। দেখো কী কী কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। হেড কনস্টেবল প্লাম্বারের ক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে ওবিসির জন্য, একটি ভ্যাকান্সি। হেড কনস্টেবল কার্পেন্টারের ক্ষেত্রে একটি ভ্যাকান্সি ইউআরের জন্য। কার্পেন্টারের সব থেকে ইউআরে বেশি ভ্যাকান্সি হয়ে থাকে, সেটা ট্রেডম্যান হোক না কেন বা যে ভ্যাকান্সি হোক না কেন। কনস্টেবল জেনারেটর অপারেটরের ক্ষেত্রে ইউআরের ক্ষেত্রে 8টি ভ্যাকান্সি, ইডাব্লিউএসের 3টি, এসসি একটি, এসটি একটি ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে, টোটাল 13টি ভ্যাকান্সি রয়েছে। তার সঙ্গে সঙ্গে কনস্টেবল জেনারেটর মেকানিকের ক্ষেত্রে 5টি ভ্যাকান্সি ইউআরের জন্য, ইডাব্লিউএস 2টি, ওবিসি 3টি, এসসি 2টি, এসটি 2টি, 14টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। এক্স সার্ভিসম্যানের জন্য আলাদা করে দেওয়া হয়েছে, সেটি আমি শেয়ার করছি না। আর কনস্টেবল লাইনম্যানের ক্ষেত্রে টোটাল 9টি ভ্যাকান্সি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ জেনারেলের জন্য তোমরা দেখতে পাচ্ছ 4টি, ইডাব্লিউএস একটি, ওবিসি 3টি, এসসি রয়েছে একটি ভ্যাকান্সি। বেসিক পে তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবলের ক্ষেত্রে 21,700 টাকা বেসিক পে, জেনারেল ডিউটি অর্থাৎ জিডির মতো, এবং হেড কনস্টেবলের ক্ষেত্রে 25,500 টাকা বেসিক পে এখানে কিন্তু দেওয়া হয়েছে। ওকে, নেক্সট দেখো তোমাদেরকে বলে দিচ্ছি বয়স 18 থেকে 25, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু একই বয়স 18 থেকে 25 বছর জেনারেলের জন্য। এসসি এসটি হলে 5 বছর অর্থাৎ 30, এবং ওবিসি হলে 18 থেকে 28 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। অবশ্যই তোমাদের যদি কোয়ালিফিকেশান থাকে অবশ্যই আবেদন করো, এইসব ভ্যাকান্সিগুলো মিস করো না, আবেদন করো। সিলেকশন কম ভ্যাকান্সি হলেও কিন্তু এইসব ভ্যাকান্সিতে অনেকে অ্যাপ্লিকেশান করে না, তোমাদের কিন্তু জব বা তোমাদের স্বপ্ন কিন্তু পূর্ণ হতে পারে। এইগুলো কিন্তু একটা ভালো পোস্ট বলতে পারো। হেড কনস্টেবল প্লাম্বারের ক্ষেত্রে মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। প্লাম্বার নিয়ে তুমি যদি আইটিআই করে থাকো তাহলে, বা আইটিআই ট্রেড নিয়ে, অর্থাৎ তুমি যদি প্লাম্বিং ট্রেড নিয়ে, প্লাম্বার ট্রেড নিয়ে তুমি যদি আইটিআই করে থাকো বা আইটিআই সার্টিফিকেট থেকে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে মাধ্যমিকের পাশাপাশি। হেড কনস্টেবল কার্পেন্টারের ক্ষেত্রেও কিন্তু সেম, তুমি যদি মাধ্যমিকের পাশাপাশি আইটিআই করে থাকো কার্পেন্টার ট্রেড নিয়ে তাহলে আবেদন করতে পারবে। কনস্টেবল জেনারেটর অপারেটরের ক্ষেত্রেও কিন্তু সেম, এখানে মাধ্যমিকের পাশাপাশি
পাশাপাশি তুমি যদি ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যান বা ডিজেল মোটর মেকানিক নিয়ে তুমি যদি আইটিআই পাস হয়ে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। কনস্টেবল জেনারেটর মেকানিকের ক্ষেত্রেও কিন্তু সেম, তুমি মাধ্যমিকের পাশাপাশি যদি ডিজেল তার সঙ্গে সঙ্গে মোটর মেকানিক নিয়ে তুমি যদি আইটিআই করে থাকো তাহলে আবেদন করতে পারবে। কনস্টেবল লাইনম্যানের ক্ষেত্রেও কিন্তু সেম, এক্ষেত্রে তুমি যদি মাধ্যমিকের পাশাপাশি তুমি যদি ইলেকট্রিক্যাল ওয়্যারম্যান বা লাইনম্যান নিয়ে তুমি যদি আইটিআই করে থাকো তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। ওকে, আইটিআই কিন্তু লাগবে মাধ্যমিকের পাশাপাশি। উচ্চতা দেখো 165 সেন্টিমিটার, ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার, ফিমেলের ক্ষেত্রে কোনো চেস্ট লাগবে না। আর ছেলেদের ক্ষেত্রে 76 নর্মাল চেস্ট, 5 সেন্টিমিটার ফোলাতে হবে। 20 বছরের নিচে যাদের বয়স যেসব ক্যান্ডিডেটের তাদের ক্ষেত্রে 2 সেন্টিমিটার কিন্তু চেস্টে ছাড় দেওয়া হবে। ওয়েট তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের মিনিমাম যে ওয়েট মেয়েদের ক্ষেত্রে 46 কেজি এবং ছেলেদের ক্ষেত্রে তোমাদেরকে বলে দিয়েছি 50, 52, 55 কেজি যদি তোমার ওয়েট থেকে থাকে তাহলে আশা করছি তুমি কোয়ালিফাই করতে পারবে। এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি এই যে তোমাদেরকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বললাম সেটি কনস্টেবল প্লাম্বার এবং হেড কনস্টেবল কার্পেন্টারের ক্ষেত্রে। আর নিচে তোমাদের দেওয়া হয়েছে কনস্টেবল জেনারেটর অপারেটর, কনস্টেবল জেনারেটর মেকানিকের ক্ষেত্রে তোমাদের কনস্টেবল লাইনম্যানের ক্ষেত্রে 165 সেন্টিমিটার তোমাদের উচ্চতা হতে হবে। মেলের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। গোর্খা গারওয়ালস লাদাখ এবং নর্থ ইস্ট থেকে বিলং করলে 160 সেন্টিমিটার এখানে দেখতে পাচ্ছ। মেয়েদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার। চেস্ট মেয়েদের ক্ষেত্রে লাগবে না, 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। 20 বছরের নিচে যাদের বয়স তাদের ক্ষেত্রে 2 সেন্টিমিটার কিন্তু ছাড় দেওয়া হবে। ওজন তোমাদেরকে বলে দিচ্ছি মেয়েদের ক্ষেত্রে 46 কেজি এবং মেলের ক্ষেত্রে মিনিমাম তোমাদেরকে বলে দিচ্ছি 50 কেজি, এখানে দেওয়া নেই, তবুও তোমাদের ওয়েট তোমাদের যে মেডিকেল স্ট্যান্ডার্ড এবং বয়স এবং উচ্চতা অনুসারে ওজন নেওয়া হয়ে থাকে। তো 50 কেজি প্লাস তোমার যদি ওজন থেকে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে কোয়ালিফাই করবে। তারপরে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড হবে। এখানে দেখতে পাচ্ছ মেডিকেল স্ট্যান্ডার্ডের ব্যাপারে কিন্তু তথ্য দেওয়া হয়েছে। এখানে দেখো সিলেকশন প্রসেস, প্রথমে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস এখানে বলতে তোমাদের ফার্স্ট ফেজে কিন্তু তোমাদের হবে রিটেন এক্সামিনেশন তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে সিলেবাস দেওয়া হয়েছে। সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল কার্পেন্টার, কনস্টেবল জেনারেটর অপারেটর, কনস্টেবল জেনারেটর মেকানিক, হেড অ্যান্ড কনস্টেবল লাইনম্যান, প্লাম্বারের ক্ষেত্রে হেড কনস্টেবল, সকলের ক্ষেত্রে যে সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ পার্ট এ জেনারেল নলেজ অ্যান্ড রিজনিং থাকবে 20টি কোয়েশ্চেন 20 নম্বর, 2 ঘন্টা পরীক্ষার সময় থাকবে। পার্ট বি জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20টি কোয়েশ্চেন 20 নম্বর। টেকনিক্যাল বিষয়ে কিন্তু থাকবে 60টি কোয়েশ্চেন 60 নম্বর, 100 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। হিন্দি ইংলিশে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। ওএমআর বেসড তোমাদের কিন্তু এক্সাম হতে চলেছে, মাল্টিপল চয়েস ওএমআর বেসড এক্সাম হবে, সেটি কিন্তু তোমাদের সিবিটি এক্সাম হতে পারে বা ওএমআর বেসড এক্সাম হবে। তো আশা করছি তোমাদের সিবিটি এক্সামে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এখানে দেখো তুমি যদি ইডাব্লিউএস এবং তুমি যদি জেনারেল হয়ে থাকো, ওবিসি হয়ে থাকো 45% এবং এসসি এসটি হয়ে থাকলে 40% নাম্বার পেলে তুমি কিন্তু পাস করবে, এটি কিন্তু তোমাদের পাসিং মার্ক। তবে কোয়ালিফাই তোমাদেরকে বলে দিচ্ছি কাট অফ অনুসারে কিন্তু তোমরা তোমাদের যে কাট অফ সেটি কিন্তু যাবে। ওকে, হিন্দি ইংলিশে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। এখানে নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারে কোনো তথ্য দেওয়া নেই, তবে তোমরা নোটিফিকেশানটি একবার খুঁটিনাটি দেখে নেবে। 3টি নোটিফিকেশান তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সেকেন্ড ফেজ তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান এবং ফিজিক্যাল পিএসটি অ্যান্ড পিইটি হবে। পিইটির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ পিএসটি তো আমি তোমাদেরকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড আগে শেয়ার করে দিলাম। পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের 1600 মিটার 6.5 মিনিট মেলের ক্ষেত্রে, 800 মিটার 4 মিনিট ফিমেলের ক্ষেত্রে, লং জাম্প 11 ফুট 3 বার সুযোগ, মেয়েদের ক্ষেত্রে 9 ফুট লং জাম্প 3 বার সুযোগ, হাই জাম্প করতে হবে 3.5 ফিট 3 বার সুযোগ এবং 3 ফুট মেয়েদের ক্ষেত্রে 3 বার সুযোগ কিন্তু দেওয়া হবে। তো এইভাবে পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে। মেডিকেল এক্সামিনেশন, তারপরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশান ট্রেড টেস্ট হবে, তারপরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তো এইভাবে কিন্তু পুরো প্রসেসটা ভালোভাবে তোমাদের কমপ্লিট হবে। তো এটি ছিল আপডেট, আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম। ফুল নোটিফিকেশান বার হলো, তাই তো ভাবলাম যে তোমাদেরকে আপডেটটা দিয়ে দিই। ধন্যবাদ।